আগামী বুধবার মহালয়া ও সূর্যগ্রহণের বিশেষ সংযোগে বাড়ির লবণের পাত্রে রেখে দিন এই একটি জিনিস। বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে। মা লক্ষ্মী, মা দুর্গার কৃপায় আপনার জীবনে ধন সম্পত্তিতে ভরে যাবে। আপনি হয়ে যাবেন কোটিপতি। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহালয়া। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র একটি দিন। আগামী ইংরাজি ২রা অক্টোবর বুধবার দিন পড়েছে মহালয়া এবং এই দিনেই রয়েছে বছরের অন্তিম সূর্যগ্রহণ। সেই সাথে সাথে রয়েছে অমাবস্যা তিথিও। একদিকে মহালয়ার মতো পবিত্র দিন, অন্যদিকে রয়েছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ। তাই সূর্যগ্রহণের প্রভাব বাড়িতে নেগেটিভ শক্তি দূর করতে ও নানা ধরনের বাধাবিঘ্ন দূর করতে এই দিনে করুন লবণের পাত্রে একটি উপায় এবং লবণের কিছু উপায়। বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, নেগেটিভ শক্তি দূর হবে, সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে। হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্র অনুসারে বিশেষ বিশেষ তিথিতে লবণের কিছু উপায় করলে ভাগ্যের উন্নতি করা যায়, অর্থ উন্নতির পথ প্রশস্ত করা যায়, পরিবারের সমস্ত বাধা বিপত্তি দূর করে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করা যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে জানাবো মহালয়ার পূর্ণতিথিতে লবণের কোন কোন উপায় আপনারা করবেন এবং কিভাবে করবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই জেনে নেব মহালয়া কবে পড়েছে এবং অমাবস্যা ও সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর অর্থাৎ 2024 সালে মহালয়া পড়েছে ইংরাজির ২রা অক্টোবর 2024 এবং বাংলার 15ই আশ্বিন 1431 বুধবার দিন। অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির 1 অক্টোবর 2024 এবং বাংলার 14ই আশ্বিন 1431 মঙ্গলবার রাত্রি 9:06 পর থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজি 2রা অক্টোবর 2024 এবং বাংলার 15ই আশ্বিন 1431 বুধবার রাত্রি 11:07। এবছরের শেষ সূর্যগ্রহণটি রয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের স্পর্শ বা আরম্ভ হচ্ছে 2রা অক্টোবর বুধবার রাত্রি 9:13 থেকে এবং সূর্যগ্রহণের স্থিতি বা মধ্যস্থিতি রয়েছে রাত্রি 12:24 থেকে। আর সূর্যগ্রহণ সমাপ্ত হবে বুধবার রাত্রি 3:17। সম্পূর্ণ গ্রহণ স্থিতি রয়েছে 6 ঘন্টা 4 মিনিট পর্যন্ত। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক লবণের সেই বিশেষ উপায়টির কথা। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন থাকেন। তাই এই দিনে মা লক্ষ্মীর স্মরণ করে এই উপায়টি করলে তা অবশ্যই সুফল মিলবে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণের প্রয়োগে ঘরে সুখ শান্তি বৃদ্ধি হয় এবং দুঃখ দুর্দশা ও অভাব অনটন দূর হয়, সমস্ত কলহ দূর হয়, রাহু কেতু ও শনির প্রভাব ঠিক থাকে। তাই বাস্তুশাস্ত্র অনুসারে বিশেষ ও পূর্ণতিথিতে লবণের সঠিক উপায় করলে তার সুফল পাওয়া যায়। যদি আপনার ঘরে বাস্তুদোষ থাকে বা নেতিবাচক শক্তির প্রভাব থাকে তাহলে আপনি লবণের এই উপায়টি করেই তা বাড়ি থেকে দূর করতে পারবেন। এছাড়া যদি আপনার বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে না, সব কিছুতেই বাধা বিপত্তি আসছে, অর্থ উন্নতি ঠিকমতো হচ্ছে না, চাকরি বাকরি হচ্ছে না এবং ব্যবসায় অবনতি হচ্ছে, তাহলে আপনারা এই উপায়টি অবশ্যই করুন।
আপনার জীবনে ধন সম্পত্তি ও অর্থোন্নতি আগের থেকে অধিক পরিমাণে বৃদ্ধি পাবে। বন্ধুরা, যদি আপনারা চান আপনার আর্থিক পরিস্থিতি ঠিক হোক, আপনার জীবনে দুঃখ দুর্দশা ঠিক হোক, তাহলে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে একটি কমেন্ট করুন এবং বিশেষ এই পূর্ণতিথিতে লবণের এই উপায়টি অবশ্যই করুন। বন্ধুরা, লবণ একটি অতি সাধারণ বস্তু এবং আমাদের প্রত্যেকের ঘরেই লবণ থাকে। লবণ ছাড়া আমাদের খাদ্য জীবন অচল। লবণ আমাদের ঘরের যেমন বাস্তুদোষ দূর করে, তেমনি আমাদের আর্থিক পরিস্থিতি ও অভাব অনটনও দূর করে। তন্ত্রশাস্ত্র অনুসারে লবণের এই উপায় আপনি যদি পূর্ণতিথিতে সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন এবং ভক্তি শ্রদ্ধা সহকারে করতে পারেন, তাহলে মা লক্ষ্মী, মা দুর্গা ও বাবা মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনি জীবনের প্রত্যেকটি কাজে সাফল্য লাভ করতে পারবেন। বন্ধুরা, অনেক সময় আমরা অনেক কাজ করি, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও সেই কাজ সফল হয় না, কারণ আমাদের ভাগ্য সহায় থাকে না। তাই ভাগ্যকে সহায় করতে বা সৌভাগ্য আনতে আমাদের নিজেদেরকে কিছু পরিবর্তন করতে হবে, কিছু উপায় নিয়ম করতে হবে, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস রাখতে হবে। তাহলেই জীবনে সঠিক জায়গাতে পৌঁছতে পারবেন, জীবনের সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি মা লক্ষ্মীর চিত্রপট বা মূর্তি থাকে অথবা মা দুর্গার কোনো চিত্রপট বা মূর্তি থাকে, তাহলে আপনারা পুজো অর্চনা করে নেবেন সেখানে এবং মা লক্ষ্মীর চরণে একটি অর্ঘ্য নিবেদন করবেন। এই অর্ঘ্যতে আপনারা অবশ্যই একটি পান, সুপারি এবং কিছুটা আতপ চাল দেবেন এবং তার মধ্যে আপনারা দেবেন 3টি লবঙ্গ। বন্ধুরা, আপনারা পুজো অর্চনা সেরে চলে আসবেন ঠাকুরঘর ছেড়ে, তারপরে কিছুক্ষণ পরে গিয়ে আপনারা এখান থেকে 3টি লবঙ্গ নেবেন এবং লবঙ্গ 3টি নিয়ে মা লক্ষ্মীর চরণে আপনারা স্পর্শ করবেন এবং আপনারা ওম মহালক্ষ্মী নমঃ এই বীজ মন্ত্রটি 8 বার অথবা 11 বার উচ্চারণ করবেন। এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন এবং আপনার মনস্কামনা জানাবেন, অর্থাৎ আপনি যে বাসনা বা মনস্কামনা রেখেছেন মনে সেটাই জানাবেন। তারপরে আপনারা চলে আসবেন আপনার ঘরে। আপনারা আগে থেকে একটা কাচের শিশি নেবেন, সেই শিশির মধ্যে আপনারা সাদা লবণ ভরে রাখবেন। সেই লবণের মধ্যে আপনারা এই 3টি লবঙ্গ দিয়ে দেবেন। বন্ধুরা, লবণটি আপনাদের শুদ্ধ হতে হবে, শুদ্ধ লবণ রাখবেন। কোনো রান্না বাড়ির ছোঁয়া খাওয়া লবণ কিন্তু আপনারা নেবেন না। এইবার আপনারা সেই লবণের কৌটাটি একটি স্থানে আপনারা রেখে দেবেন। এটি করবেন আপনার পরিবারের যে প্রধান বা মুখ্য ব্যক্তি আছেন, প্রধান আয়কর ব্যক্তি আছেন, সেই ব্যক্তির শোবার ঘরে নিয়ে আপনারা এটি রেখে দেবেন। বন্ধুরা, এটি আপনারা রেখে দেবেন ততদিন পর্যন্ত যতদিন না দীপাবলি বা কালী পুজো আসছে। আপনারা এটি চেঞ্জ করবেন কালী পুজোর সময়। এটি করলে আপনার পরিবারের সমস্ত বাধা বিপত্তি দূর হবে। যত বাধা বিপত্তি ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করবে, পরিবারে ধন সম্পত্তি আসা শুরু করবে এবং অর্থ উন্নতি হতে শুরু করবে। বন্ধুরা, যে দ্বিতীয় উপায়টি করবেন তা হলো, এটি করলে আপনার ঘরে ঝগড়াঝাঁটি, অশান্তি ও কলহ দূর হবে। যদি আপনার পরিবারে রোজ অশান্তি হয়, কলহ হয়, পরিবারে একে অপরের সাথে কথা কাটাকাটি বা কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে, পরিবারে একটা চাপা অশান্তি লেগে আছে, তাহলে কিন্তু এই উপায়টি আপনারা করুন। দেখুন, যে বাড়িতে রোজ চিল্লামিল্লি ঝগড়াঝাটি হয়, সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনোই বিরাজ করেন না। ফলে যতই চেষ্টা করুন না কেন, সেই বাড়িতে ধন সম্পত্তি ও অর্থ উন্নতি হবে না। তাই বাড়ির পরিবার ও বাড়ির বাতাবরণ ঠিক করতে হবে। তার জন্য আপনাদের করতে হবে লবণের এই উপায়টি। এই দিনে মা লক্ষ্মীর চরণে রাখতে হবে 3টি লবঙ্গ, একটি কর্পূর ও একটি সাদা কড়ি। আপনারা লবঙ্গ, কর্পূর ও এই কড়িটি নিয়ে আপনারা মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে 8 বার অথবা 11 বার বলতে হবে ওম মহালক্ষ্মী নমঃ। এই বীজ মন্ত্রটি বলে আপনারা লবঙ্গ 3টি নিয়ে আপনারা এই কড়িটি ও কর্পূরটি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে 1 মুঠো লবণ রেখে দেবেন।
তারপরে সেই লবণের মধ্যে আপনারা এই সামগ্রীগুলি রেখে কাপড়টি ভালোভাবে বেঁধে আপনারা চলে আসবেন আপনার বাড়ির মুখ্য দরজার সামনে। সেখানে আপনারা এটি একটি কোণায় বেঁধে দেবেন। দেখবেন আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, নেতিবাচক শক্তির প্রভাব কেটে যাবে, আপনার বাড়ির অশান্তি দূর হবে, সমস্ত কলহ দূর হবে, বাড়ির পরিবেশ একদম ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই কাজটি এই মহালয়ার দিনে করবেন এবং অবশ্যই মাথায় রাখবেন রাত 9টা বাজার আগে আপনারা এই কার্যটি সম্পূর্ণ করে ফেলবেন। এছাড়া বন্ধুরা, আপনারা এই দিনে বাড়ির মুখ্য দরজার সামনে 2টি তেলের প্রদীপ অথবা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। বন্ধুরা, আপনারা এই উপায় দুটি যদি এই পূর্ণ তিথিতে সঠিক নিয়মবিধি মেনে এবং ভক্তি ও শ্রদ্ধা সহকারে মনে বিশ্বাস রেখে এই কাজটি করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে যত প্রকার সমস্যা রয়েছে তা ধীরে ধীরে মা লক্ষ্মীর কৃপায় কমতে শুরু করেছে, সমস্ত কিছুই ভালো যাচ্ছে এবং আপনার ভাগ্য ক্রমেই সৌভাগ্যে পরিণত হচ্ছে। তাই বন্ধুরা, একটি আপনারা ভক্তি ও শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মীর উপর বিশ্বাস রেখে কাজটি করলে অবশ্যই উপকার পাবেন। সেই সাথে সাথে মা লক্ষ্মী ও মা দুর্গার অশেষ কৃপা ও আশীর্বাদ পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং জয় মা লক্ষ্মী ও জয় মা দুর্গা লিখে একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।